নমস্কার বন্ধুরা, পার্নকুটিরে সবাইকে স্বাগতম। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি কাঁকরোল নিচ্ছি। এই কাঁকরোল দিয়ে এমন একটা ইউনিক রেসিপি বানাবো যা ভাত বা রুটি সবার সাথে জমে যাবে এই কাঁকরোল দিয়ে। তো আমাদের এখানে আঞ্চলিক ভাষায় এটাকে কাঁকরোল বলে, আপনাদের এখান থেকে কে কী ভাষায় বলে জানি না, তবে আমরা এখানে কাঁকরোল বলে থাকি। তো দেখতে পাচ্ছেন এগুলোকে এখন আমি ঠিকভাবে সাইজ করে কেটে নেব। এরকমভাবে আমি কাঁকড়গুলোকে সাইজ করে কেটে জলের মধ্যে রাখছি। একে একে আমি সমস্ত কাঁকড়োল কেটে নেব এবং আলুটা কিভাবে কাটবো সেটা আপনাদেরকে সাইজ করে দেখে দিচ্ছি। ওই থালের সব কাঁকড়গুলো কাটবো, কিন্তু আলুটা কিভাবে কাটবো সেটা দেখে দিচ্ছি, যাতে ভিডিওটা বেশি বড় না হয়ে যায়। আমি এখানে নিয়ে নিয়েছি কয়েক টুকরো রসুন, আদা, একটা পেঁয়াজ, এর টুকরো, দুটো কাঁচা লঙ্কা, সামান্য জিরে আর ধনে। এগুলো এখন শিলনোড়াতে ভালোভাবে বেটে নেব। দেখুন বেশ ভালোভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আলু কেটেছি এবং পেঁয়াজ কেটে নিচ্ছি। এবারে গ্যাসে কড়াই বসিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে কাঁকড়গুলোকে ভাজতে হবে প্রথমে। দেখতে পাচ্ছেন আমি কাঁকড়গুলোকে ভেজে নিয়েছি, ঠিক এরকমভাবে ভেজে নিতে হবে। তারপরে কড়াইয়ে তেল দিয়ে সামান্য পাঁচফোড়ন দিয়ে, পাঁচফোড়নে একটা মিষ্টি গন্ধ বেরোলে এর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিতে হবে। কুচানো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে আলু।
আলু ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে কাঁকড়গুলো ওই আলুর সাথে আরও খানিকক্ষণ সামান্য ভেজে নিতে হবে। তারপর বেটে রাখা মশলা ওর মধ্যে দিয়ে দিতে হবে। তার সাথে আমি কিন্তু কাশ্মীরি লঙ্কা দিয়েছি। পরিমাণ মতো হলুদ, আর স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি। এবারে কাঁকরোল আর আলু এবং সমস্ত কিছু সে বেশ ভালোভাবে কষাতে হবে। বেশ ভালোভাবে কষানো হয়ে গেলে নাড়াচাড়া করে চাপা দিয়ে দিতে হয়। চাপা দিয়ে অপেক্ষা করতে হবে যতক্ষণ আলু সিদ্ধ হয়ে যাবে। আলু সিদ্ধ হয়ে গেলে সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। কাঁকরোলের এই রেসিপি যদি ভিডিও পাতে থাকে তাহলে ভাত আর রুটির সাথে সব কিছুতেই এটা যায়। তাহলে একবার বানিয়ে খাবেন, কিন্তু খেয়ে পরে আমাকে বলবেন। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার, সুস্থ থাকবেন।